হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি পিৎজা ডো। তো এখানে আমি নিচ্ছি 2 কাপ আটা। আমি নর্মাল আটা নিয়েছি। আমি আটা দিয়ে আজকে পিৎজা ডো বানিয়ে দেখাবো আপনাকে। তো এখানে ময়দাও ইউজ করতে পারেন। তো আমি এখানে 2 কাপ আটা নিয়ে নিচ্ছি। তারপরে এইখানে দিয়ে দিব ইস্ট। তো আমি এখানে ইস্ট দিয়ে দিচ্ছি। এখানে দেখেন। তো এখানে আমি নিয়েছি লবণ। তো আমি 1 চামচ লবণ নিয়ে নিয়েছি। তারপরে এখানে নিয়েছি ঘি এবং গরুর খাঁটি দুধ। আপনি নর্মাল দুধও নিতে পারেন। ঘি দিবেন, তারপরে চিনি দিবেন, যাতে ইস্টটা রাইজ হতে পারে। তো এখানে আমি এগুলোকে মেখে নেব। তো মেখে নেওয়ার পর আমি দেখেন এখানে ভালো করে মথে নিচ্ছি। এটা কিন্তু ভালোভাবে মথে নিতে হবে। আপনি যদি আরেকটু পানি লাগে আস্তে আস্তে দিবেন। তো এটা যদি আরেকটু পানি লাগে তাহলে আপনি এটাকে আরেকটু পানি লাগাতে পারেন। আমার একদম পারফেক্ট ডো হয়ে গিয়েছে। তো এখানে আমি ঘি নিয়েছি। ঘি নিয়ে আমি আরেকটু ভালো করে মথে নেব। এটাকে ভালো করে মথে নিয়ে এটাকে দেখেন আমি এটা মথে নিচ্ছি। আমি ভালো করে একদম মোলায়েম করে নিয়েছি 3-4 মিনিট পর্যন্ত। এটাকে আমি মথে তারপরে এখানে দিয়ে দিয়েছি। দেখেন 2 ঘন্টা পর একদম পারফেক্ট পিৎজা ডো হয়ে গিয়েছে। ফুলে একদম ফুল একটা ডোয়ের শেপ নিয়ে নিয়েছে। আমি উপরে পলিথিন দিয়ে দিয়েছি, ওটা স্কিপ হয়ে গিয়েছে। তারপরে এখানে আমি 2 ঘন্টা রেখে দেওয়ার পর এই যে দেখেন আমার পিৎজা ডোটা রেডি। তো কেমন লাগলো আমার এই পিৎজা ডো? খুব ইজিভাবে দেখানোর চেষ্টা করেছি। আপনারা বাড়িতে চেষ্টা করবেন, দেখবেন গরমের দিনে খুব তাড়াতাড়ি এই পিৎজা ডোটা রাইজ হয়ে যায়। তো এটা দিয়ে পিৎজা বানালে অনেক ভালো হয়।